দেখো আজকে তোমাদের যে জিনিসটা করাবো সেটা হচ্ছে স্বরক সন্ধি। ঠিক আছে, এই স্বরসন্ধি কি জিনিস সেটাই আজকে আমরা জানবো। স্বরবর্ণ কোনগুলো আমাদের? অ, আ, উচ্চারণ থেকে ই, উ, এগুলো হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে স্বরধ্বনি। স্বরবর্ণ হচ্ছে অ, আ, হ্রস্বই, দীর্ঘই। ঠিক আছে, এগুলো তো তাদেরকে নিয়েই আজকে এই সন্ধিগুলো হবে। ঠিক আছে, সন্ধির প্রথম সূত্র আমরা লিখেছি আ যুক্ত অ সমান আ। আ যুক্ত অ সমান আ, মানে হচ্ছে আ আর অ মিলে আ তৈরি হয়। ঠিক আছে, দেখো আমি এখানে একটা কথা লিখেছি যথা। কি লিখেছি? যথা। য থা যুক্ত অর্থ। এবার বলবে স্যার এখানে আমাদের স্বরক এই আ অ পাবো কোথা থেকে, তাই তো? দেখো এইখানে যে দুটো আমাদের শব্দ রয়েছে সেই দুটোকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি, প্রথমে কি হবে? অন্তের জ, ঠিক আছে, যুক্ত কি হবে? অ, ঠিক আছে, যুক্ত থ, ঠিক আছে, যুক্ত আ। ঠিক আছে, এবার দেখো যুক্ত চিহ্ন এসেছে আবার আমাদের কাছে। তাহলে এই যুক্তটা আমরা অন্য বড় একটা করে দিই। ঠিক আছে, অর্থ। অর্থ কিভাবে লিখবো? অ যুক্ত র যুক্ত থ যুক্ত অ। বেশ, এবার ভালো করে লক্ষ্য করো, আমরা সূত্র কি পেয়েছি? আ যুক্ত অ পেয়েছি তো? ভালো করে লক্ষ্য করো, আমরা পেলাম আ যুক্ত অ, পেয়ে গেলাম সূত্র। হ্যাঁ। এবার এই আ আর অ মিলে কি হবে? আকার হবে, একটাই আ হবে। তাহলে আমরা কি এভাবে লিখতে পারবো? অন্তের জ, যখন এবার বর্ণ বিশ্লেষণগুলোকে এবার জুড়ে দিচ্ছি, জ থ আ হয়। কোনো ইয়ে হচ্ছে? তাহলে কি করব আমরা? তখন আমরা কি করব? এই যে আ মানে কি? আকার। আ মানে কি বলবো? আকার। আ মানে কি বলবো? বেশ, এবার দেখো এইগুলোকে যদি জোড়া দিই, অন্তের জ থ দিলাম, ঠিক আছে, এবার কি হবে? আকার। আর কি পড়ে থাকলো? থয়ে রে। তাহলে কি শব্দ তৈরি হলো? যথার্থ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে যথাযুক্ত অর্থ সমান কি হবে? যথার্থ। বুঝতে পেরেছো? স্বরসন্ধির প্রথম সূত্র হচ্ছে অযুক্ত অ। অযুক্ত সমান কি হবে? সেখানেও ক্ষেত্রে আ। অযুক্ত অ সমান প্রথম সূত্র হচ্ছে অ যুক্ত অ সমান আ। ঠিক আছে, এ ক্ষেত্রেও তাই। আমি যদি বলি পদ যুক্ত অর্পণ, পদ যুক্ত অর্পণ, তাহলে কি বলে স্যার? আমি অ পাবো কোথা থেকে? অ পাবো কোথা থেকে? না আবার ভাঙো, প যুক্ত অ সমান দ যুক্ত অ। আচ্ছা, এই যোগটা আলাদা করে দিলাম, তাহলে বুঝতে অসুবিধা হবে আমাদের। অর্পণ অ যুক্ত র যুক্ত অ যুক্ত অ যুক্ত মূর্ধন্য। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা বললে স্যার এখানে পদ বলছি, তাহলে এখানে অ হচ্ছে কি করে? ভালো প্রশ্ন। যদি অ বলে থাকি তাহলে এখানে অ মানে পদ বলছি, এখানে তো শেষ হয়ে যাচ্ছে, উচ্চারণে অ তো আসছে না। সংস্কৃতে যখন এই শব্দটা যখন তৈরি হবে, সংস্কৃত থেকে এসেছে আমাদের এই ধাতুগুলো। অ্যাকচুয়ালি একটি ধাতু থেকে এসেছে। সংস্কৃতে যে ধাতুগুলো আছে, যে শব্দগুলো রয়েছে, সেখানে যখন উচ্চারণ হবে এই প্রত্যেকটা অক্ষরের শেষে অ উচ্চারণ হবে। ঠিক আছে, তাহলে এখানে অ পেয়েছি আমরা, অর্পণে অ পেয়েছি, তাহলে অ যুক্ত অ সমান কি হবে? আ। আমরা বলবো না, কি দেবো? আকার। তাহলে কি হবে? প দার উন। হলো? এর পরবর্তী কাল থেকে আমরা এবার সূত্র দেবো। সূত্র দেবো আর তোমরা কি করবে? সন্ধি করবে। কি করবে? সন্ধি। আরো কি সূত্র আছে আমাদের? অযুক্ত আ সমান কি হবে? আই হবে। আবার কি আছে? আ যুক্ত আ সমান কি হবে? আই হবে। আ মানে কি? আকার। বুঝতে পেরেছো?